আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর আমার মজুমদার বারোটা হাউসে আপনাদেরকে নিয়ে আসলাম। আজকে অনেকদিন যাবত 2-3 দিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমার মুরগির ঘরে পর্দাগুলা তুলতে পারতেছি না। আর আজকে একটু বৃষ্টি কম হচ্ছে। সেজন্য আমি এখন আজকে চেষ্টা করবো আমার মুরগির ঘরে পর্দাগুলো তুলে দেওয়ার জন্য। কারণ আমি চলে এসেছি আমার মুরগির ঘরে। আসে আস্তে আস্তে করে আমার যে খামারের চারপাশে যে পর্দাগুলো আছে পর্দাগুলো এখন তোলার চেষ্টা করব। দেখতেছেন এখানে আমি সর্বপ্রথম সামনে যে পর্দাগুলো আছে পর্দাগুলো সরিয়ে দিব। আসলে মুরগির ঘরে চারপাশে পর্দা দিয়ে রেখেছি, কারণ ভিতরে কিন্তু আমার ছোটো ছোটো বাচ্চাও আছে, যাতে কোনো মতো পানি ভিতরে না পড়ে, সেজন্য আমি চারপাশেই পর্দাগুলো দিয়ে রেখেছি। আপনারা যারা এই খামার আছে তারা অবশ্যই সবাই পর্দা দিয়ে রাখেন, কারণ পর্দা ছাড়া কিন্তু খামার করা যায় না। কারণ পর্দা দিয়ে ভিতরে পানি ঢুকে না, ভিতরে পানি ঢুকলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় বা ভিতরে ভিজে যায়, সেজন্য চারপাশে পর্দা দিয়ে রাখতে হয়। এখন আমি দেখতেছি সামনের পর্দাটা সরিয়ে দরজাটা খুলে দিয়েছি। আর অবশ্যই আমরা ভিতরে এখন লাইট জ্বলতেছে, কারণ লাইট ছাড়া কিন্তু অন্ধকার মনে হয়, সেজন্য আমি লাইটটা জ্বালিয়ে রাখি। এখন আমি সামনে যে পর্দাগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে সরিয়ে দিতেছি। আসলে আমার চারপাশে কিন্তু পর্দা থাকে, আমি আবার বলতেছি আমার চারপাশে পর্দা আছে, দুই পাশে যাওয়ার মতো ব্যবস্থা নাই, সেজন্য আমি এখানে যে একটা বড় লাঠি দিয়ে ওটা পর্দাটা লাঠির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি এটা তুলে ফেলি। এখন দেখতেছেন আপনারা, আমি এখন এটা দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এটা আমি একটা বড় বাঁশকে কেটে বাঁশ দিয়ে দিয়েছি ভিতরে। এখন বাঁশটাকে আমি এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে তুলবো, এভাবে উপরের দিকে তুলে ফেলবো। এখন দেখতেছেন এখানে আমি আস্তে আস্তে করে তোলার চেষ্টা করতেছি। আসলে আমি এখন ভিডিও করতেছি, সেজন্য খুব সুন্দরভাবে তুলতে পারতেছেন, অনেক কষ্ট হচ্ছে। আমি এখন একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে আমি এটা তুলে। দেখতেছেন হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু উপরের দিকে তুলে ফেলি, তুলে উপরের দিকে আবার আমি আটকে রাখি। এখন আমি দেখতেছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে তুলে ফেলতেছি। আসলে আমার দুই পাশে এভাবে আমি উপরে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আটকে রাখি। এখন দেখতেছেন আমি উপরে রশি দিয়ে আটকে রাখতেছি, আর ওই পাশে আমি নিচে একটা রশি দিয়ে আমার নিচে গাছ আছে, গাছের সাথে আটকে রাখি, যাতে বাতাস এটা না ধুলে। আর এখন আমি দেখাবো আপনাদেরকে অন্য পাশের পর্দাটা কীভাবে আমি তুলি। এটা হচ্ছে আমার পশ্চিম পাশের পর্দা, এখন হচ্ছে দক্ষিণ পাশের পর্দাটা আমি তুলতেছি। দেখছেন আস্তে আস্তে করে আমি উপরের দিকে খুব সুন্দরভাবে পর্দাটা ঘুরে ঘুরে তুলে ফেলতেছি। আসলে এটা হচ্ছে একবার আমার হাতের কাছে আছে, সেজন্য এটা এত কষ্ট হয় না। কিন্তু পশ্চিম পাশের কষ্ট কিন্তু পশ্চিম পাশের পর্দাটাই। এখন দেখছেন আমি খুব সুন্দরভাবে মাশাআল্লাহ তুলে ফেলতেছি। এখন আসলে তুলে ফেলার পর ভিতরে কিন্তু আলো বাতাস ঢুকবে কিছুক্ষণ, যতক্ষণ সম্ভব চেষ্টা করবো এটা তুলে রাখার জন্য, কারণ তাহলে আমার ভিতরে যেই গ্যাসটা হয় গ্যাসটা আর হবে না। কারণ আজকে 3-4 দিন যাবত কিন্তু পর্দাটা তুলতে পারতেছি না। সামনে দিয়ে এখানে অল্প একটু পর্দা দিয়ে রাখছি, কারণ এদিকে আমার কিছু বাচ্চা আছে, তো ওই জন্য সামনে দিয়ে আসলে এত বেশি পানি ঝটকা মারে না। ওই 3 পাশে কিন্তু ভালো ঝটকা মারে, সেজন্য ওই 3 পাশে আমি তারপরগুলো দিয়ে রাখি। এখন দেখতেছেন আমি ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার সবগুলো মুরগি এবং পাখি কীভাবে আছে। সর্বপ্রথম আমি দরজাটায় দিক দিই একটা তার দিয়ে আটকে রেখেছি, যাতে দরজাটা না খুলে যায়। আর এখন আমার সবগুলো মুরগি এবং পাখির বাচ্চা কীভাবে আছে এটা এখন আপনাদেরকে দেখার চেষ্টা করব। আসলে আমার সবগুলো মুরগি বাচ্চা কিন্তু আজকে আলো পেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে। দেখতেছেন এদিকে আজকে পর্দাগুলো তুলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ওরা আলো আসতেছে, বাইরে আলো আসতেছে, এবং ভিতরে যে গ্যাসটা আছে গ্যাসটা চলে গেছে। মাশাআল্লাহ দেখতেছেন সবগুলো এখন খুব সুন্দরভাবেই আছে। আর এদিকে দেখতেছেন আমার টাইগার মুরগির বাচ্চা, টাইগার মুরগির মেল, আর এদিকে কিছু ছোটো ছোটো বাচ্চা আছে, এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা। এগুলো বয়স হচ্ছে আজকে 15 দিন। ইনশাআল্লাহ কিছুদিন পর এগুলো বিক্রি করে দেবো। আপনারা যাদের অরিজিনাল দেশি মুরগির বাচ্চা লাগে তারা চাইলে আমার থেকে এগুলো নিতে পারেন। অবশ্যই এগুলো কিছুদিন পর বিক্রি করবো, এখন অবশ্যই বিক্রি করবো না, কারণ এখন অবশ্যই অনেক ছোটো ছোটো। আর এদিকে দেখছেন আমার সবগুলো কোয়েল পাখি এবং যে আমার যে এই মুরগির বাচ্চা আছে সবগুলো খুব সুন্দরভাবে আজকে আলো বাতাস পেয়ে ওরা খুব সুন্দরভাবে আসছে। সবাই আমার সবগুলো মুরগি এবং পাখির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবগুলোকে সুস্থ রাখে। আর বৃষ্টির কারণে কিন্তু অনেক কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।